আমরা কার হলুদে গেলাম এবং সেখানে কি কি করলাম আজকে তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। অনেক দিন পরে আমি একটা মিনি ব্লগ শেয়ার করতেছি তোমাদের সাথে। আসলে অনেক বেশি ব্যস্ততার কারণে মিনি ব্লগ তেমন বানানো হয় না, কাজের চাপের জন্য। ভাবলাম যেহেতু হলুদে যাচ্ছি একটা মিনি ব্লগ বানানোই যায়, এই জন্য তোমাদের সাথে বানালাম। তো আমি এখানে লেন্সটা পরে নিছি, দেন স্কিনটা ভালো করে প্রিপেয়ার করে নিচ্ছি। তারপরে দেখো মেকআপটা শেষ করছি। আমি এটা একটা গেট রেডি উইথ আস বানাইছি, যেটা তোমরা দেখতে পারবে আজকে রাত 8:30টায় আপলোড দিব, তখন তোমরা দেখো। এখন দেখো আমি ভালো করে মেকআপটা সেট করে নিচ্ছি একটা মেকআপ ফিক্সিং স্প্রে দিয়ে। তারপরে আজকে প্রথমবারের মতো তোমাদের ভাইয়াকে নিয়ে একটা গেট রেডি ভিডিও বানালাম, যেটা তোমরা দেখতে পারবে। বললামই তো আমি আজকে রাত 8:30টায়। ভিডিওটা তোমাদের কাছে আশা করি অনেক বেশি ভালো লাগবে। আমরা আজকে অনেক বেশি মজা করছি ভিডিওটা শুট নিতে যে। আর ফার্স্টেই তোমাদের ভাইয়া ভুল করছিল, যাই হোক। তারপরে এখানে আজকে তোমাদের ভাইয়া আমাকে নতুন একটা স্টাইলে শাড়ি পরাই দিছে প্রথমবারের মতো। সবসময় আমি শাড়ি পরলে আমাকে হেল্প করে, কুচি ঠিক করে দেয়। আসলে এটা প্রত্যেকটা মেয়ের একটা বেসিক নিড। তো আমার হাজব্যান্ড সেটা সবসময় করে, আমার শাড়ি কুচি ঠিক করে দেওয়া, আঁচল ঠিক করে দেওয়া, সেফটি পিন লাগিয়ে দেওয়া। বাট আজকে সম্পূর্ণ শাড়িটাই তোমাদের ভাইয়া পরাই দিচ্ছে আমাকে, তাও টিউটোরিয়াল দেখে এতটুকু সময়ের মধ্যে। অনেক অন্যভাবে, একটু ইউনিকভাবে আমরা শাড়িটা আজকে আমি পরছি আর কি। তো আর এই শাড়ি পাঞ্জাবি কিন্তু যার হলুদ সে নিজেই এসে দিয়ে গেছে আমাদেরকে। তো এই জন্য আজকে সবাই এই পাঞ্জাবি পরবে, ছেলেরা আর মেয়েরা এই শাড়ি পরবে। তো আমিও সেম পরে নিচ্ছি। আর ব্লাউজ আমার একটা শাড়ির ব্লাউজ, যেটা ম্যাচিং হয়েছে এটার সাথে, তাই আমি এটা পরে নিচ্ছি। তো যাওয়ার পরে আমরা এখানে ফটোশুট করে নিলাম, পুরো বাড়ি লাইটিং করা একদম। তো ভাই আমাদের রিসিভ করে ফার্স্টে বসাইছে বাসায়, দেন আমরা মিষ্টি টিষ্টি খেয়ে একটু স্টেজে ঘুরতে আসি। এখানে এসে আমরা গসিপ করতেছিলাম। আমি তোমাদের ভাইয়ের সাথে এত বেশি গসিপ করি, ট্রাস্ট মি। বিয়ে বাড়িতে কে কিভাবে সেজে আসছে, কে কি করতেছে, কার কোনটা জামাই, কার কোনটা বয়ফ্রেন্ড, এগুলো নিয়ে আমরা অনেক বেশি কথা বলি দুইজন, অনেক বেশি গসিপ করি। এই যে এখানে আমরা কথা বলতেছিলাম, আর তোমাদের ভাইয়া শুধু বলে সবচেয়ে আমার বউ সুন্দরী, সবসময় এই কথাটা আমাকে বলে। তো এটা নিয়ে আমরা অনেক বেশি মজা করি, হাসাহাসি করি। আর এটা একটা ডিটেলস ব্লগ কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবে রাত 9টায়, তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। আর এই যে ভাইয়ারই আজকে হলুদ। ভাইয়া তোমাদের ভাইয়ার ফ্রেন্ড, তাদের 14 বছরের বন্ধুত্ব। তো ভাইয়ার বিয়ে অনেক আগে থেকেই আমাদের দাওয়াত দিয়ে রাখছে, তখন বিয়ে ঠিকও হয় নাই, ভাইয়া দেশের বাইরে ছিল। তো ফাইনালি দেশে আসছে ভাইয়ার বিয়ের প্রোগ্রামের জন্য। এখানে দেখো সবাই এত বেশি ফ্রেন্ডলি, প্রত্যেকে অনেক নাচানাচি করতেছিল। আমার অনেক বেশি ভালো লাগছে, আজকে ভরপুর মজা করছি। একটা টাইমে আমাকে এসে ওরা টেনে নিয়ে যায় নাচানাচি করার জন্য। ওরা সবাই আমাকে চিনে, আর আজকের পর থেকে আমিও সবাইকে চিনি, কারণ সবার সাথে আমার একটা ভালো বন্ডিং হয়ে গেছে। আমি ফার্স্ট টাইম এখানে গেছি, আমার ফিলই হয় না ওরা এমনভাবে আমাকে আপন করে নিছে। তো নেক্সট তোমরা দেখতে পারবে বিয়ের ভ্লগ। যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি বিয়েতে একটা মিনি ভ্লগ বানাবো তোমাদের জন্য। আর ইউটিউবে কিন্তু তোমরা মেন ভ্লগে সব ডিটেলসে দেখতে পারবে আমরা কি করলাম না করলাম। দেন অনেক রাতে বিয়ের প্রোগ্রাম শেষ হয়েছে, মানে হলুদের প্রোগ্রাম। আমরা এই যে দেখো বাসায় যাচ্ছি এখন, আমাদের গাড়ি ওয়েট করতেছিল আমাদের জন্য। তো এখন আমরা বাসায় চলে যাব। এই তো নেক্সট বিয়ে পরের দিন, যেহেতু হিন্দু বিয়েটা একটু অন্যভাবেই হবে, তোমাদের সাথে মেন ভ্লগে অবশ্যই শেয়ার করব আমি।